যুবক, জানি না তুমি বুঝবে কিনা, কিয়ামতের দিন ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, হয় হয় যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেরা বসা পড়বে দুজকের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন নাই আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহ রসুল এক জায়গায় রেওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য, যে মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা। আল্লাহ রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রসুল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি না, হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন, সালতু তা শাফি তু শাফা, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, হায় হায় হায়, হাজারো কোটি ফ্যাসিলিটি আমরা পাইছি। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওই রসুল যিনি আমাদের জন্য চুলা জ্বলে নাই মাসের পর মাস, যিনি বৈশা নামাজ পড়তেছেন আমাদের জন্য। আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৈশা কেন? বলছে আলজু, ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছে। যিনি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন না, আজকে আল্লাহ করুক যুবক তোর দিলে বসো আমার কথা, 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। ওই রাসূল যে আরশে যে আমাদেরকে বলেন না, আমরা আত্তাহিয়াতের ভিতরে পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন। বন্ধু প্রথমে আল্লাহর কাছে তোহফা পেশ করছিলেন, উপটকন পেশ করছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তারপরেই তো আল্লাহ খুশি হয়ে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত। আরশে যে যিনি উম্মত বলেন নাই। আগের দিকে যাওয়া যাবে না, সময় কম। এতটুকু শুনাই, মুসা আলাইহিস সালামকে নিজের দর্শন দেন নাই, শুধু তাজাল্লি দিছেন, ফাতাজাল্লা লিল জাবাল, তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন মুসা আলাইহিস সালাম। আর আল্লাহর রাসূল তো নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরকম কাছে চলে গেছেন, এরকম নৈকট্য লাভ করছেন, যেখানে নূরের জগৎ, কোনো পর্দা নাই। ওইখানে যাওয়ার পরে তো হায় হায় হুশি হারায় ফেলার কথা ছিল। জিবরিলই তো বললেন যিনি নূরীদের সর্দার, নূরের তৈরি ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, উনিই তো সঙ্গ ছেড়ে দিলেন সিদরাতুল মুনতাহায় যায়। জিজ্ঞেস করলেন আগে যাবেন না? অনুমতি নাই, শরীরে ফিটনেস হলো। মনে হুজুরে ফিটনেস বোঝে নাই, শরীরে শক্তি নাই, আগে কারো যাওয়ার অনুমতি নাই। একজনের আছে, উনি আপনি। হায় হায়, ওই রাসূল আরশে বলে নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যান। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি উম্মতি, আমার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড়কে কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিছে আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, ওইগুলো আমাদেরকে জিজ্ঞেস করেন কাঁদে না না কাঁদে? আল্লাহওয়ালারা দেখে না দেখে না। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা স্বপ্ন দেখছে। আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন, বলছে কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, যেই দিকে বাতাস ওই দিকে পারো। আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। এই জন্য আমি বলি আল্লাহ রসুলের পক্ষ থেকে
বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিধা। কি? হ্যাঁ হ্যাঁ, নাইলে বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে আইসা জায়গা গাড়ে? কাদিয়ানি তো ইম্পোর্টেড আমাদের দেশে। কোন দেশে? ভারতের, ইন্ডিয়ার। তাও কোন প্রদেশের? হায় হায় হায়, পাঞ্জাব প্রদেশের কাদিয়ান। ওইখানের এখানে এসে পাঞ্জাবের কি করা? বাংলাদেশিরা সাদা সিধা। আল্লাহর রসুল বলছে আমার উম্মতের ঈমান নিয়ে যেতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক একভাবে ঈমানকে ছিনায় নিয়ে যেতেছে। ওই রসুল যে এখনো কবরে কাঁদে। আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, বুকের তাজা রক্ত ঢাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কোন ওলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে? বসবে না তো, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আমি বসবো না, প্রমাণ দিলাম এটা আমার, এই জন্য হাতলে হাত রাখলাম। আমি বসবো না, আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে চলবো। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি চাই অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর যুবক, রব্বে কাবার কসম, যার পেটে 1 ফোঁটা হাউজে কাউসার যাবে, এটা নির্ধারিত হয়ে গেল এই পেট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে। দুযোগ এই পেটকে আর স্পর্শ করবে না। বলবে আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, আমি তো দৌড়াবো মিজানে। পাল্লা না ঝুঁকলে আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সালপোতা, আমি চাইলে নাকি দিবেন? তো আমি চাইতে শুরু করব। আপনি নাকি আমাকে অঙ্গীকার দিচ্ছেন শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে থাকবো। আপনি অঙ্গীকার দিচ্ছেন আমাকে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তা আমি চিৎকার দিব উম্মতের পাল্লা ঝুঁকে না, আমি রাজি হব না 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 না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি চিৎকার দিব, এখনই তো ঘোষণা হবে হাসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মতের অন্তর্ভুক্ত, চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা ঝুঁকায় দেন না। আল্লাহ বলে বন্ধু আমি চুকায় দিব। আমি ওইখানে মিজানের পাশে ছুটবো, ওইখান থেকে পুলসেরাতে যাব। যদি পার না হইতে পারে দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কিন্তু আফসোস তো এইখানেই, আজকে শুক্রবারের রাত্র, সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, কালকে সূর্য ডুবা পর্যন্ত। কিন্তু আমার বিশ্বাস এই মজমায় একজনও নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আমার বিশ্বাস এখানে নাই। আমার বিশ্বাস কোনো যুবকও নেই যিনি 10 বার শুক্রবারে 10 বার দুরূদ শরীফ পড়ে। অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল, আবেদন ছিল, আমাদের কাছে দরখাস্ত ছিল, হয় শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে না উম্মা। ওই রসুল। যুবক, জানি না তুমি বুঝবে কিনা, কিয়ামতের দিন 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, হয় যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেরা বসা পড়বে দুযোগের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন না আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহ রসুল এক জায়গায় রেওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য, যে মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা। আল্লাহ রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রসুল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি না। হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন সালপোতা শাফি তু শাফা, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দেব।
এই উম্মত তওবা করে না। করবা আজকে থেকে তওবা? হ্যাঁ, কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। নামাও আর একটা কাজ করো, আল্লাহর ডাকে ডেলি 5 বেলা। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে আল্লাহ ডাকলে তো মনকে বুঝ দিতে পারতাম যে 4 অক্ষরের একটা শব্দ, শুধু আল্লাহ তো ডাকে না। 24 ঘন্টা যিনি আমার করে বাজেট ব্যয় করেন। হায় আসলিয়ার মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে, এইখানে ফ্যাক্টরি একটা চুপড়ি পর্যন্ত হতো না। চুপড়ি ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো। 30 টাকা লিটার, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। আল্লাহ ব্যয় করে এটা আল্লাহ। ওই আল্লাহ ডাকে 5 বেলা। ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জান্নাতের মালিক বানানোর জন্য ডাকে, তোমাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে। হ্যাঁ হ্যাঁ, ওলামা মানবে কিনা আমি জানি না।